বন্ধুরা চলেন 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 আমরা সবাই আজকে সকাল সুন্দর রেস্টুরেন্টে এসে একসাথে সবাই গ্রিল এবং নান রুটি খাবো। আমরা চলে আসলাম ফকিরহাটে। দেখেন এই যে সকাল সুন্দর রেস্টুরেন্ট একদম ফকিরহাট বাস স্ট্যান্ডে চলে আসলাম। এই যে আমাদের প্রাইভেট কার, ওই যে নীল রঙের যে প্রাইভেট কারটা দাঁড়ানো ওটাই আমাদের, এটা আমাদের কাকার প্রাইভেট কার। আমরা সবাই চলে আসছি সেই প্রাইভেট কারে। একদম সকাল সুন্দর রেস্টুরেন্টের সামনে বসে আছে, ভিতরে বসে আছে আমাদের গেস্টগুলো। এখনই আমি আপনাদের ভিতরে নিয়ে যাবো। এখানে জবাই হচ্ছে আমাদের জন্য মুরগি, একদম জ্যান্ত আস্ত মুরগি। সেটা এইখানে এই ভাই সুন্দর করে কেটে কুটে আমাদের জন্য গ্রিল করছে। তাকে বলে গেলাম যে ভাই আমাদের আস্ত 4-5টা মুরগি কেটে দিন, আমরা ভিতরে গিয়ে বসে খাবো। চলেন, এসে রেস্টুরেন্টের একদম প্রবেশ পথ, এখান থেকে ঢুকে চলে গেলাম সোজা। দেখেন এই যে বসে আছে আমার বাকুম পায়রা, আমার কাকা এবং আমার ছোট্ট সোনা পাখি দিব্য বসে আছে। বাবা আমি কখন খেতে দেবে, এখনো বসে আছে, খাবার কেন দেয় না? সবাই বসে আছে কতক্ষণ ধরে। বউ বলছে যে দুষ খেতে আসলাম এখনো খাবার দেয় না, কতক্ষণ দেরি হবে। সে এবার হাই হ্যালো বলে দিল। চাচা তো একদম নিস্তব্ধ। ইতিমধ্যে চলে আসছে আমাদের খাবার। দেখেন আর এই যে না রয়েছে আমার গ্রিল করা মাংস, এটা দেখে তো আমাদের সবারই চোখ একদম টলমল করছে। আর কি ভীষণ খাওয়া হবে, খাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি। যার সামনে প্লেট গুলো বেছে দিলাম। ভাই আমি একটু ভিডিও করতেছি, কারণ কষ্টের টাকা দিয়ে করা তো। দেখি ওই ভাবছে কোনটা রেখে কোনটা খাবো, আজকে পেট পুরে খাবো, বাড়ি যে কোনো ভাত খাওয়া হবেই না। সে তো বিজয় খুশি। কাকা বলছে ও এরা তো খেতে পারবে না, আমাকে দিয়ে খাওয়াবে, আমি একটু অল্প অল্প করে খাই। আমার ছেলে এবার ফোন নিয়ে ব্যস্ত, সে ভিডিও করবে, অনেক বড় ব্লগ আসছে, সে সেলিব্রিটি, সারাদিন শুধু সেলিব্রিটি কাজে ব্যস্ত থাকে। আর বউ বলছে আরে কাকা দেখো না, আগে খাওয়া শুরু করি, এত ফর্মালিটি করে আমি পারতেছি না। সে খাওয়ার জন্য ব্যস্ত। দেখুন সবার আগে রুটিটা ছেড়ে শুরু করে দিয়েছে। এই হচ্ছে তার করে। বাবা ছেলে বলছে বাবা আমাকে কেউ খাইয়ে দেয় না, সবাই যে যার খাওয়ার জন্য ব্যস্ত, আমি ভিডিওই করি। তাই সে ভিডিও নিয়ে ব্যস্ত ছিল। ভিডিওতে সবাই দেখেন যার যার মতো খাওয়ার মনে ব্যস্ত আছে। আমার ছেলেটা দেখে কেউ দেখাচ্ছে না। আমার ওয়াইফ বলছে আজকে পাইছি, আজকে তোরে পাইছি, আজকে তোরে খামো, ওই শুরু করে দিয়েছে খাওয়া। আমি ভাই বসে আছি, কেউ একটু বলছে না খাওয়াতে। ইতিমধ্যে আমাদের খাওয়া শেষ। ছেলে আর ছেলের মা চেয়ার্স করে নিয়েছে। দেখেন সব চেটে উঠে সাবার করে দিয়েছে, আমাকে কেউ কিছু খেতেই দেয়নি। দুই মা এবং ছেলে দুজন মিলে বারবার চেয়ার্স করে নিচ্ছে যে আজকে অনেক খেয়েছি, বাবাকে দিয়েছি, আমি দেখেন কিছুই খেতে পারিনি। তাই চুপ করে বসে ছেলে খাওয়া ভিডিও দেখতেছিলাম, আর ফোনের ক্যামেরা নিয়ে দেখতেছিলাম। বউ কেমন, বউ টাকা দিয়ে কিনা একটু ছাড়বে না, একদম প্লেট সব চেটে উঠে খেলো। কাকা তাই হেসে কুটি 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 হয়ে গেছে। যাক, অবশ্যই সব খেয়ে তো সাবার করে দিতে পেরেছি। টোটাল মা মেয়ে এবং তার সব বাবা মানে আমার শ্বশুর মশাই কি প্রচন্ড খাওয়াটাই দিল। আমার একদম সবকিছু ছেড়ে ছিল। বউ অবাক হয়ে বললো যে আরো বেশি হবে নাকি? আমি বললাম না বাবা আজকের মতো মাফ করে দাও, আমার পকেটের টাকা নেই, এখন আমাদের বাড়ি চলে যেতে হবে, আজকের মতো শেষ করে। ছেলে বললো ঠিক আছে বাবা আর খাবো না, কোনো একদিন এসে আবার খাওয়া যাবে। আমি বললাম যাক বাসা চলে। এবার আমরা চলে গেলাম আমাদের ক্যাশের দিকে। এখন বিল পে করতে হবে। যদি একটু বিলটা দিয়ে দিত তাহলে আমার অনেকগুলো টাকা নষ্ট হতো না। এখানে এসে টাকা পেতে করে এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। ছেলে বলছে চলো বাবা এখন আমরা বাড়ির দিকে যাবো। ওই যে আমাদের প্রাইভেট কার দেখা যাচ্ছে। আমরা সবাই আস্তে আস্তে বের হয়ে গেলাম। আর সামনে একটা গাড়ি চলে আসলে অঙ্কুর পথে যাবো, প্রত্যক্ষ খুঁজে পাচ্ছিলাম না। আসলে বাবার থেকে অনেকগুলো টাকা চলে গেছে তো, তাই কিছুই খুঁজে পাচ্ছিলাম না। মানে মনকে শান্ত করতে পারছিলাম না, না খেতে পারলাম, শুধু টাকা গেল। বউ নিয়ে আসলাম, শ্বশুর নিয়ে আসলাম, আমার কোনো লাভই হলো না, পকেট থেকে টাকাগুলো তাই চলে গেল। ছেলে বলছে বাবা প্রাইভেট কারে এই আমি উঠলাম, তোমরা উঠে তাড়াতাড়ি, এখন আমি বাড়ি যাবো। সবাই আসবেন রেস্টুরেন্টে, বেশি বেশি করে খাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।